মসজিদের আদব বলো। শান্ত থাকা। কেমন মসজিদের আদব? এই সব কথা রেকর্ডিং হইতে আছে কিন্তু এই ইয়ার মধ্যে। ডাইন কাদের ফেরেশতার নাম কি? ডাইন কাদের ফেরেশতার নাম কি? কেরামান। কেরামান। ডাইন কাদের ফেরেশতার নাম হচ্ছে কেরামান। আর বাম কাদের ফেরেশতার নাম কি? কাতেবিন। বলেন কিরামান কাতেবিন। কেরামান কাতেবিন লিখতে আছে, তুমি কি বলো সব কথা ঠিক আছে নি? যে তোমরা একজন আরেকজনের যে মাইর দিবা, এভাবে ডুসি দিবা, এটা কিন্তু ফেরেশতারা লেখে ঠিক আছে না? মা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি রকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি রকিবুন আতীদ। তুমি যে কথা বলো সাথে সাথে কে লেখে? ফেরেশতা। ফেরেশতারা লেখে। কেমন তাহলে ওলা সাইয়া, হ্যাঁ, তরফাইন নাহারে ওয়াজুলাফা মিনাল হাসানাতে। রাতে এবং দিনে নেক আমল করলে সব গুনাহ মাফ করে দিব কে? আর মসজিদে আসলে গুনাহ মাফ করে দিব কে? দুষ্টামি করন যাইব নি? দুষ্টামি করলে গুনাহ দিব কে? আল্লাহ গুনাহ দিব নি? তো তুমি গুনাহ হইলে তোমার আল্লাহ শাস্তি দিব। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কেন শোনো, একটা আয়াত আছে ওয়ালা সাইয়াতু বিল হাসানা, যে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তুমি তার বিনিময়ে খারাপ আচরণ করার এই লড়ছড়া করিয়ে না, খারাপ আচরণ করার অধিকার আছে, বুঝছো নি? খারাপ আচরণ করার অধিকার আছে, কিন্তু তুমি যদি খারাপ আচরণ না করি ভালো আচরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমার নেকি সওয়াব দিব, বুঝছো নি? আর সওয়াব দিয়ে তোমার জান্নাতে প্রবেশ করাইব, বুঝছো? আর শত্রু তোমার বন্ধুতে পরিণত হইব, কথা বুঝছো নি? এজন্য দুনিয়াতে লস হইলেও আমরা আল্লাহর জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করব, ঠিক আছে? তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন নাকি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদু ইলাল্লাহি আসওয়াকুহা। কেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। তাহলে বাজারে গেলে কোনো সওয়াব হয়নি? মসজিদে আসলে সওয়াব আছে না নাই? মসজিদে আসলে সওয়াব আছে। কেন? ঠিক আছে, আমরা তাহলে মসজিদে আসবো তো? নামাজ কয় ওয়াক্ত? নাম বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? প্রথমে সুন্নত কয় রাকাত? এরপরে ফরজ কয় রাকাত? এরপরে সুন্নত কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত?
নামাজ পড়তে সূরা লাগেনি, এই জন্য সূরা যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হইব নি? যাদের বয়স 70-80 বছর এখনো একটা সূরা মুখস্থ শুদ্ধ করে পড়তে পারে না, তাদের কি অবস্থা হবে বলো? তাদের 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 মৃত্যুর সময় কোনো উপায় আসেনি। এই জন্য আল্লাহর ভয়ে শিখন লাগবে। কেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মৃত্যুর সময় আল্লাহ ভয় দূর করে দিবেন। এজন্য আল্লাহর ভয়ে আমরা মসজিদে আসি, কোরআন শিখবো। কেমন? কোরআন শিখলে লাভ না লস? কি লাভ? এক হরফে কয় নাকি? রমজান মাসে কয় নাকি? রমজান মাসে কয় নাকি? রমজান মাসে হচ্ছে হ্যাঁ, ইউদাফুল হাসানাতু ইউদাফুল হাসানাতু সাবিঈনা, ইউদাফুল দ্বিফুন 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কেমন? তাহলে নেকিকে আল্লাহ ইচ্ছা করলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। কেমন? আল্লাহ বলতেছেন তোমরা আরবি শিখো, আরবি শিখো। হ্যাঁ, ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে তোমরা কোরআন পড়ো। হ্যাঁ না? এটা মসজিদ না? মসজিদে দুষ্টামি করেনি? মসজিদে দুষ্টামি করা যাবে না। মসজিদে দুষ্টামি করা যাবে না। আজকে মোরা ছোট্ট শিশু, ভবিষ্যতের কর্ণধার, লেখাপড়া করে হব এই জাতির ওই অহংকার। আমি মুসলিম, আমি বাংলাদেশি, সবার সেই আল্লাহকে ভালোবাসি। আজানের ধ্বনিতে ঘুম থেকে উঠি,